নমস্কার বন্ধুরা, পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আজকে এটা পুরো আনপ্ল্যান্ডই বলতে পারেন, কারণ আমাদের ট্রেনটা ঢুকে গেছে তখন 11টা বাজে, যদিও লেট। তো আমরা ঠিক করলাম দিল্লিতে কিছু সাইট সিইং করে নেব, হাতে 5 ঘন্টা 6 ঘন্টা যখন টাইম আছে, কারণ আমাদের সেই বন্দে ভারত ট্রেনটা ছিল সন্ধ্যে 6টায়। তাই দিল্লি সাইট সিইং করতে বেরিয়ে গেলাম। আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। প্রথমেই আমরা গেলাম লোটাস টেম্পল। গিয়ে দেখি লোটাস টেম্পল সেদিনকে বন্ধ, মানে সোমবার করে কিন্তু লোটাস টেম্পল বন্ধ থাকে। ভাগ্য খারাপ, তাই দেখতে পেলাম না। বাইরে থেকেই একটু লোটাস টেম্পলের ছোট্ট একটা ভিডিও নিলাম, চলে আসলাম। ওখানকার লোকালসরা বললেন আপনারা কিন্তু অনেক জায়গায় বন্ধ পাবেন, যেমন লাল কেল্লা, দিল্লির যে অক্ষয়ধাম, এইসবগুলো কিন্তু বন্ধ পাবেন। আপনারা চলে যান কুতুব মিনার, ওটা খোলা পাবেন। এরপরে আমরা চলে গেলাম কুতুব মিনার। বন্ধ ছিল, সেই জন্য বাইরে থেকে কিছু ছবি টবি নিয়ে এখন এলাম কুতুব মিনার, হিস্টোরিক্যাল প্লেস। চলে আসো। টিকিট হচ্ছে 40 টাকা করে, যদি ক্যাশে পেমেন্ট করেন। কার্ডে করলে 35 টাকা। ফরেনারদের জন্য ডবল। কুতুব মিনারের ভেতরে ঢুকে গেলাম। সেই হিস্টোরিক্যাল প্লেস যেখানে পৃথ্বীরাজ চৌহান ছিলেন, কুতুবউদ্দিন আইবক এসে এখানে তখন দখল করে বসলেন। এই মিনারসগুলো তখন তৈরি করলেন কুতুব মিনার। আগে তো শুনেছি চড়তেও দেওয়া হতো, কিন্তু অনেক সুইসাইড অ্যাটেম্প্ট হওয়ার পর সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। সুন্দর, কত হাজার বছর আগেকার পুরনো এই সমস্ত জিনিস এখনও সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। ওপরে কিছু ফটো সেশন সবাই করতে চাইছে বাচ্চারা। তো অনেকটা জায়গা জুড়ে আমরা তাড়াহুড়ো করছিলাম, কারণ হাতের সময় অত্যন্ত কম। বিকেল 5:50 আমাদের বন্দে ভারত আছে বলে যতটা পারছি কম সময়ে আমরা সবটাই কভার করার চেষ্টা করছি। তো অনেকটাই ভেতরে ভেতরে ছিল, ওখানে ছবি তুলিনি বা ভিডিও নেওয়া হয়নি, শুধু দেখে আমরা বেরিয়ে গেলাম। এখান থেকে এসে একটু খাবার দাবার খেয়ে নিলাম। আমি ভেজ থালি নিয়েছিলাম, ডাল, পনির বাটার মশলা, একটা মিক্স ভেজ কারি, তন্দুরি রুটি, পাপড়, রাইস, রায়তা, এই ছিল ভেজ থালিতে। এসব খাওয়া হয়ে গেল। দারুণ করেছে, মানে জাস্ট ওয়াও। এই হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল, এটাও বন্ধ ছিল সোমবার। তো যাই হোক, দেখা যখন হলোই না, আমরা বলেছি যে আবার যখন কোনো সময় যদি দিল্লি আসি, দিল্লিতে প্রপারলি সবগুলোই আবার দেখব। খুব ছোটোবেলায় আমি দিল্লিতে এসেছিলাম, তখন ক্লাস 6-এ পড়ি। ছেলেমেয়েদের বলছিলাম এই জায়গাটাই ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল। তারপরেই গেলাম প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি। ও কি আর বলবো, সেটাও বন্ধ। অজ্ঞতা গেটের সামনে দিয়ে আমাদের ঘুরে যেতে হলো। পার্লামেন্ট হাউসে চলে এলাম, কিন্তু খুব কাছে যেতে দেওয়া হয় না। আগে পুরোটাই যেতে দেওয়া হতো, টেরোরিস্ট অ্যাটাকের পর এটা বন্ধ করে দেওয়া হচ্ছে। পার্লামেন্ট হাউসের নতুন বিল্ডিং। এখানে একটু ফটো তুলে আমরা চলে গেলাম ইন্ডিয়ান গেটে। রাষ্ট্রপতি ভবন। হচ্ছে এইখানে সাবওয়েটা রয়েছে, সাবওয়ে দিয়ে যাবো, ওইখান দিয়ে আসছে, ওইখান দিয়ে আসছে। এই ইন্ডিয়া গেটে চলে এসেছি, কিছুক্ষণ এখানে সময় কাটালাম। তারপরে আমরা চলে এলাম আবার দিল্লি স্টেশনে হরিদ্বার যাওয়ার উদ্দেশ্যে। এখানেই আমার ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, চলুন।